আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কাঁচা আমের একটা টক মিষ্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পিস করে নিচ্ছি। আমটাকে আমি এভাবে পিস করে নিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে চুলায় বসিয়ে 10 মিনিট জাল করে নিব। খুব বেশি জাল করব না। 10 মিনিট পরে যখন আমার আমটা একটু ফুটে উঠবে তখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে রেখে দিব। আমটা আমার পুরোপুরি সিদ্ধ হবে না, এতে একটু টক বেরিয়ে যাবে। এবার আমি ভালো করে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে সিদ্ধ করে নিলাম। অন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ ঘি দিয়ে এখানে আমি 2টা ফালি করা শুকনা ঝাল তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ ঘিয়ের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু লাল হয়ে আসলে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। এই পর্যায়ে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চিনি ছিল তাই আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে যখন আমার চিনি পানিটায় জাল উঠে এসেছে তখন আমি আগে থেকে ছেঁকে রাখা আমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমি কিন্তু এটাকে শিরা করব না। আমার চিনি পানিটা ফুটে উঠলে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। এর থেকে বেশি জাল করব না, তাহলে আমার আমটা ঘন হয়ে যাবে আর আমটা আমার ভেঙে যাবে। এভাবে 10 মিনিট পরে জাল উঠে গেলে আমি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিলে আমার এই টকটা আরও একটু ঘন হয়ে যাবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই টকটা সাদা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে অসম্ভব মজার। এভাবে বানিয়ে আপনারা প্রায় মাসখানেক সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা আমের টক মিষ্টি। আপনাদের আমার রেসিপি ভালো লাগলে তৈরি করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ।